লাগাতার কর্মবিরতি পালন করুন। দিস টাইম ইটস সো ভেরি ভেরি বিগ ব্রেকিং নিউজ এট দ্য গ্রাউন্ড ওভার কালিয়াচক হাসপাতাল। ব্যানার কি বলছে? আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম 15,000 টাকা ইনসেন্টিভ সহ 1 বছর পর্যন্ত সমস্ত বাকিয়া কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে 23 ডিসেম্বর 2025 থেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী AIUTC আজকে আমরা সেন্টারে মা বাচ্চাও ডাকিনি, আমরা চুপচাপ কালিয়াচক মাতৃমার সামনে ভিএচএনডি বন্ধ করে আজকে বিএমএইচ অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি। লক্ষ লক্ষ হাজার হাজার কালিয়াচক বাসীর একমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে যে ভরসা, সেই ভরসার অন্যতম একটি অঙ্গ আশা কর্মী, তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে। জনগণের অসুবিধা হবে, এলাকার লোকের অসুবিধা হবে, তো সেই অসুবিধাটা কি চোখে দেখছেন আপনারা? ভিএচএনডি আছে, আমরা মা বাচ্চা কেউই ডাকিনি, আমরা এখানে এসে বসে আছি। তাহলে মা বাচ্চা ইনজেকশন ইমিউনাইজেশন হলো না, মানে ইমিউনাইজেশন হলো না মানে অনেক রোগ থেকে বাচ্চারা আহত হয়ে গেল, তাহলে এটা একটা ক্ষতির দিক গেল। তাহলে আশা কর্মীদেরকে যদি দাবি দেওয়া না মানা হয় তাহলে তো ক্ষতির দিকটাই বেশি। 3টা দাবি তারা করেছে, এই দাবির পরিপ্রেক্ষিতে আপনার কাছে কি আলোচনা হলো? এখানে কাজ হ্যাম্পার হচ্ছে, তো আমি যেটা করতে পারি যে আমি ডিস্ট্রিক্টে এটুকু জানাবো যে আশারা কর্মবিরতি করছে, এই দাবি দেওয়া আছে। আমি জাস্ট এইটুকু ইনফরমেশন ওপর মহলে পৌঁছে দেবো। আমার কাজ হচ্ছে যারা স্টাফ আমার আন্ডারে আছে তাদেরকে দিয়ে পাবলিকের জন্য কাজ করানো, এর বাইরে আমি কিছু করতে পারবো। তা আগামী কালকে থেকে ওই জনগণের জন্য কি মানে বার্তা কি আলোচনা করবে? যেহেতু পাবলিক সার্ভিস, হেলথ এমার্জেন্সি সার্ভিস, এটা বন্ধ করা যায় না, তো ইমিডিয়েটলি যেন এই সমস্যাটার সমাধান হয় তার জন্য চেষ্টা চলছে। এমার্জেন্সি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আর সেই ব্যবস্থার উপরেই যখন আমরা কোনো ধরনের আঘাত, কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাই, আমার আপনার সরকার সবার একটা দায়িত্ব রয়েছে সেই সমস্যা যেন তড়িঘড়ি সমাধান করা হয়। আর সেই উদ্দেশ্যে আমরা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সরাসরি সেই খবর শুনলেন। আমাদের এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ।